রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কলা পাতায় পনির ভাপে। আজ রান্না করব কলা পাতায় পনির ভাপে। তো কলা পাতাতে যেহেতু পনির ভাপে করব, তাই আমি কলা পাতা নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা, পনির, কিশমিশ, কাজু, পোস্ত আর সর্ষে। এই দিয়ে আমি আজ বানাবো কলা পাতায় পনির ভাপে। তো আমি এখানে 2 চামচ সর্ষা, 2 চামচ পোস্ত আর এই কাজু আর এই কাঁচা লঙ্কা, এগুলিকে আমি পেস্ট করে নেব একসাথে। আর করব এখন এই যে পনিরগুলিকে এইভাবে একটু হালকাভাবে একটু ফোটা এরকম করে নেব, যাতে লবণ ভালো করে ঢুকে। এরকম করে নিয়ে তারপরে আমি এখন একটা গরম জল নিয়েছি। এটা হালকা, যেমন মানে আঙুলটা দেওয়া যায় এরকম, এতটুকু গরম, বেশি গরম না। তাতে আমি দিয়ে দিব আধা চামচের মতন লবণ। দিয়ে আমি পনিরগুলি এই লবণ জলটার মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তাতে পনিরের টেস্টটা বাড়ে, পনিরের ভালো লাগে একটু লবণটা ঢুকে। তো আমি এরকম 5 মিনিট এটাতে ভিজিয়ে রাখি, তারপর আমি বানাবো। এই যে আমি এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর কাজু এটা পেস্ট করে নিয়েছি। এখন আমি এই পনিরগুলিকে এই লবণ জল থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে তারপর আমি এই বাটি উঠিয়ে নিলাম। তারপরে আমি সর্ষেটা মাখবো। আমি একটা বাটিতে এই যে সর্ষে পোস্ত পেস্টটা দিব, সর্ষে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কার এই পেস্টটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম। তাতে দিয়ে দিব আন্দাজ মতো হলুদ, আর দিব কয়েকটা কিশমিশ। কারণ কি নিরামিষ জিনিস একটু ঝাল আর হালকা একটা মিষ্টি ভাব থাকলে ভালো লাগে, এই জন্য কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আর আন্দাজ মতন লবণ, স্বাদ মতন লবণ, আর দিব কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা একটু বেশি দিলাম, মোটামুটি ধরো 3-4 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিই। মেখে পনিরটা এর মধ্যে দিয়ে দিব। ভালো করে মেখে এখন পনিরগুলিও দিয়ে দিলাম। পনিরগুলি দিয়েও ভালো করে এপিট করে নিই। তারপরে আমি কলা পাতায় ভরে নিই। এটা খেতে ভীষণ ভালো লাগে। পনির তো ধরো সবসময় একরকম ভালো লাগে না, একটু অন্যরকম স্বাদে খেলে ভীষণ ভালো লাগে। খেয়ে দেখো, যারা খেয়েছো তো জানো, আর না খেলে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। এখন আমি এটাকে কলা পাতায় ভরবো। কলা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু নরম হওয়ার জন্য এরকম একটু হালকা সেঁকে নিই। এইভাবে করে দিয়ে এভাবে একটু হালকা সেঁকে নিব। তাহলে কলা পাতাটা নরম হলে আমার পরে পনিরটা সর্ষেটা দিয়ে বাঁধতে সুবিধা হবে। এভাবে আমি প্রত্যেকটা পাতা সেঁকে নিব। এখন আমি কলা পাতাটার এই সোজা দিকটাকে এইভাবে নিব, নিয়ে তাতে এক পিস পনির দিয়ে দিলাম এইভাবে, আর একটু মশলাও দিয়ে দেবো। মশলাটা ভালো থাকলে খেতে হবে না, মেখে গরম ভাতে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভাজ করে দেবো। এইভাবে ভাজ করে প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিই। এইভাবে বানাবো। আরেকটা বানিয়ে দেখাই। তো এই যে কলা পাতাটা সোজা দিকটা নিলাম, সোজা দিকটা নিতে হয়। নিয়ে তারপরে একটা পনির দিয়ে দিলাম এটার মধ্যে, সাথে একটু মশলাও দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁচা লঙ্কা দিব, দিয়ে এটাকে ভাজ করে নেব ভালোভাবে। এইভাবে ভাজ করে নেব। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। এখন আমি পাতুরিগুলি কড়াইটাতে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি ধরো 1 থেকে 1.5 চামচের মতন তেল দিয়ে দিলাম। এখন আমি এতে একটা করে পাতুরিগুলি বসিয়ে দেবো। এই যে এইভাবে আমি সবগুলি পাতুরি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা করে এটাতে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। হালকা মিডিয়াম আছে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। আর ভিতরটা সুন্দর করে সিদ্ধ হতে লাগবে। ওই যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কাটা যতক্ষণ আমরা মোটামুটি ধরো এটা মিডিয়াম আছে
5 থেকে 7 মিনিট লাগবে। মাঝখানে একবার উল্টে দিব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে এটাকে হতে দিই। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি। আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম। আমাদের মোটামুটি পাতুরিটা হয়ে গেছে। এটা হয়ে গেছে যে এটা আমরা কি করে বুঝবো, এটা আমি দেখাই। এটা খুলে তারপর তোমাদেরকে দেখাই যে পাতুরিটা যে হয়ে গেছে। এটা এইভাবে বুঝবো, একটা খুললেই বোঝা যাবে। এই দেখো লঙ্কাটা দিয়েছিলাম, যে লঙ্কাটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, দেখেছো? তো এইভাবে আমরা বুঝতে পারি পাতুরিটা হয়ে গেছে। এটা আমার করতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লেগেছে মিডিয়াম আঁচে। আর আরেকটা বোঝা যায়, দেখো মশলাটা সম্পূর্ণ পনিরটাকে টাইট করে ধরে দিয়েছে। তো এখন আমাদের এই হয়ে গেল কলা পাতায় পনির ভাপা।